রিয়েলমির বর্তমানে সবচেয়ে জনপ্রিয় সিরিজ হচ্ছে তাদের পি সিরিজটা। পি সিরিজে রিয়েলমি নিয়ে এসে পড়েছে নতুন একটি স্মার্টফোন রিয়েলমি পি3 প্রো। রিয়েলমি পি3 প্রো বাজারে আসার পর থেকে খুবই হাইপড, অথবা ফোনটিকে নিয়ে খুবই আলোচনা হচ্ছে। কেন, আমরা সেটাই আজকের ভিডিওতে জানবো। আর এটাও জানবো ফোনটা অ্যাকচুয়ালিতে কী দামে বা কী প্রাইসে বাজারে এসেছে, আর ফোনটি অ্যাকচুয়ালিতে আপনাদের জন্য এবং আমাদের জন্য কতটা অর্থেট হতে যাচ্ছে। লেটস টক অ্যাবাউট দিস। শুরুতে ফোনটার ডিজাইনের কথা বলে, দিস ফোন রিয়েলি লুকস গর্জিয়াস। ফোনটির ডিজাইনটা অ্যাকচুয়ালি দেখতে খুবই সুন্দর লাগছে। ব্যাক প্যানেলের ডিজাইনটা খুবই দেখতে অ্যাস্থেটিক লাগছে, বিশেষ করে ক্যামেরা মডিউলটার জন্য। ফোনটির ক্যামেরা মডিউল থেকে অনারারি স্মার্টফোনের একটা ভাইবস বা লুকস আসছে। সিম্পলি বলতে গেলে খুবই প্রিমিয়াম একটা ভাইবস আসছে। আর ফোনটির বর্তমান কালার কম্বিনেশনগুলো খুবই নাইস। এখন ফোনটির ডিসপ্লেটাকে নিয়ে কথা বলা যাক। ডিসপ্লেটা হচ্ছে 6.8 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে উইথ 120 হার্জের রিফ্রেশ রেট। আরও থাকছে 1 বিলিয়ন কালারের সাপোর্ট এবং 1500 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস। এই প্যানেলটিতে অথবা ডিসপ্লেটিতে যে কোনো ধরনের কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স হবে অ্যামেজিং। মুভিজ, ইউটিউব ভিডিওস অর সিরিজ, ইউ নেম ইট, যে কোনো কিছু দিয়ে খুবই ভালোভাবে এনজয় করা যাবে। আর হায়ার রিফ্রেশ রেট থাকার ফলে স্ক্রোলিং করে, ব্রাউজিং করে, গেমিং করে, যে কোনো ধরনের টাস্কে পারফর্ম করে তো অনেক বেশি স্মুথনেসের ফিল তো পাওয়া যাবেই। একটি মিড রেঞ্জের স্মার্টফোন থেকে যেমন ধরনের ডিসপ্লে কোয়ালিটি এক্সপেক্টেড, ফোনে থেকে এক্স্যাক্টলি তেমন ধরনের ডিসপ্লে কোয়ালিটি বা ডিসপ্লে ওয়াচিং এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। ফোনটির ডিসপ্লে থেকে কোনোভাবে ডিসঅ্যাপয়েন্টেড হতে হবে না। আর রিয়েলমি বাজেটের মধ্যে বা মিড বাজেটের মধ্যে অনেকটা ভালো প্যানেলই প্রোভাইড করে থাকে। এখন ফোনটির হার্ড অথবা চিপসেট নিয়ে কথা বলা যাক। ফোনটিতে ইউজ করা হয়েছে রিয়েলমি ট্রাইড অ্যান্ড টেস্টেড একটি গুড পারফর্মিং প্রসেসর রিয়েলমি 7S Gen 3। এটি একটি 4 ন্যানোমিটার বেসড অক্টোকোর প্রসেসর। মিড বাজেটের মধ্যে এই প্রসেসরটাকে নিয়ে অথবা চিপসেটটাকে নিয়ে সিম্পলি একটা কথা বলা যেতে পারে, দিস ডিভাইস গোনা হ্যান্ডেল হোয়াট এভার ইউ থ্রু অ্যাট ইট, হোক সেটা হেভি ইউজিং অর গেমিং, এনিথিং ইউ সে। আর সোশ্যাল মিডিয়া ইউজিং, সুইচিং বিটুইন অ্যাপস, মাল্টিটাস্কিং, এমন যত ধরনের রেগুলার কাজ আছে ফোনে তো খুবই ইজির সাথে হ্যান্ডেল করে ফেলবেই, দ্যাটস ফর শিওর অর অবভিয়াস। ফোনটির র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টের কথা বলে 3টি ভেরিয়েন্টে পাওয়া যাবে। 8GB র্যাম, 128GB স্টোরেজ, 8GB র্যাম, 256GB স্টোরেজ, 12GB র্যাম, 256GB স্টোরেজ। আর অবশ্যই এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজকে বাড়ানোর সুবিধা থাকছে না। এখন ফোনের অপটিক্স বা ক্যামেরাটাকে নিয়ে কথা বলা যাক। দেখা যাচ্ছে যে সেন্সর থাকছে দুইটা, বা অ্যাকচুয়ালি কাজের সেন্সর হচ্ছে একটি 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরটি উইথ মাল্টি ডিটেকশন পিডিএফ অ্যান্ড ওয়াইএস, এবং সেকেন্ডারি ক্যামেরা হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং সেন্সর। আর ফোনে থাকছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনটিকে দিয়ে 4K তে ভিডিও রেকর্ড বা শ্যুট করা যাবে। একটি মিড বাজেট স্মার্টফোন থেকে যেমন ধরনের পিকচার্স আর ভিডিও এক্সপেক্টেড, এই ফোনেতে এক্স্যাক্টলি তেমন ধরনের পিকচার্স আর ভিডিওস পাওয়া যাবে, এক্স্যাক্টলি ইফ নট বেটার। তো ফোনটার ক্যামেরা পারফরমেন্স নিয়ে আর বেশি কথা বাড়াচ্ছি না। ফোনটিতে আরও থাকছে ডুয়াল স্টুডিও স্পিকার্স। সিকিউরিটি কথা বলে ইউজ করা হয়েছে আনারিস্প অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখন ফোনটির ব্যাটারি নিয়ে কথা বলা যাক। পুরো ফোনটাকে পাওয়ার করছে 6000 mAh এর ব্যাটারি উইথ 80 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। এই 6000 mAh এর ব্যাটারিটা ডিভাইসটির ইউএসপি। এই 6000 mAh এর ব্যাটারি থেকে ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে খুব ইজিলি 2 দিনের ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। আর সাথে প্রোভাইড করা 80 ওয়াটের চার্জার দিয়ে ফোনটা অনেকটা দ্রুতভাবে ফুল চার্জ হয়ে যাবে। ফোনটির কালার ভেরিয়েন্টের কথা বলে এসব কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। এখন ফোনটির দামটাকে নিয়ে অথবা প্রাইসটাকে নিয়ে কথা বলা যাক। ফোনটির দাম রাখা হয়েছে 24,000 ইন্ডিয়ান রুপি। বাংলাদেশে আসলে অ্যাকচুয়ালিতে কী দামে বা কী প্রাইসে পাওয়া যায় সেটাই দেখার বিষয়। গাইস, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।